আমাদের ভিডিও টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে অনেকগুলো প্লাগইন সেটআপ করা দেখিয়েছি। আমাদেরকে এখন ম্যান্ডেটরি আরও দুটি প্লাগইন সেটআপ করতে হবে। সেই প্লাগইনটি হচ্ছে আকিস্মেত একটা প্লাগইন এবং জেটপ্যাক। এই দুটি প্লাগইন আমাদের ব্যবহার করা বাধ্যতামূলক। তবে এই দুটি প্লাগইন শুধুমাত্র ইনস্টল করলেই সেটআপ করা হয়ে যায় না, আমাদেরকে আলাদা করে কিছু সেটিং কাস্টমাইজেশন করতে হয় এবং আমাদের wordpress.com অ্যাকাউন্টের সাথে এই দুটি প্লাগইনকে সংযুক্ত করতে হয়। তো এটা করার জন্য প্রথমে আমরা আকিস্মেত প্লাগইনটি অ্যাক্টিভেট করব। আকিস্মেত প্লাগইন ইনস্টল হওয়ার পরে এরকম অ্যাক্টিভেট ইওর আকিস্মেত অ্যাকাউন্ট নামে একটি মেসেজ দেখাবে। এখানে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য আপনাকে akismet.com-এ অ্যাকাউন্ট খুলে একটি এপিআই কি নিয়ে আসতে হবে। আর যদি আপনার অলরেডি এপিআই কি থাকে তাহলে আপনি এপিআই কিটি ব্যবহার করতে পারবেন। আপনার যদি কোনো এপিআই কি না থাকে তাহলে আপনি গেট ইওর এপিআই কি বাটনটি ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খুলে আপনি এপিআই নিয়ে আসতে পারেন। আমার যেহেতু অলরেডি এপিআই আছে, আমি অলরেডি এক্সিস্টিং এপিআই ইউজ করলাম। ইউজ দিস কি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আকিস্মেত অ্যাকাউন্টটি সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। এরপরে আমাদেরকে আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটির নাম হচ্ছে জেটপ্যাক। আমরা দেখব আমাদের লিস্টে আগে জেটপ্যাকটি ইনস্টল করা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জেটপ্যাক প্লাগইনটি ইনস্টল করা নাই, এজন্য আমাদেরকে নতুন আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য প্লাগইন থেকে অ্যাড নিউ বাটনটিতে ক্লিক করলাম। এখান থেকে জেটপ্যাক বাই wordpress.com এটি আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, আমরা প্লাগইনটি অ্যাক্টিভেট করি। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে, যদিও ওখানে ফেইল মেসেজ দেখাচ্ছে, কিন্তু প্লাগইনটি আমরা এখানে দেখছি যে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা জেটপ্যাকে ক্লিক করলাম। এখন জেটপ্যাক অ্যাকাউন্টে আমাদেরকে কানেক্ট টু ওয়ার্ডপ্রেস, আমাদের wordpress.com একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং যে অ্যাকাউন্টে আমরা জেটপ্যাকটাকে কানেক্ট করতে পারি। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে wordpress.com অ্যাকাউন্টের সাথে অথরাইজ করতে হবে। আপনার যদি wordpress.com এ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি wordpress.com এ একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। wordpress.com এ গেলেই আপনি অ্যাকাউন্ট খোলার অপশন পাবেন। এরপরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটা অথরাইজ করতে পারবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এজন্য আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে অথরাইজ করছি। অথরাইজ ক্লিক করার পরে অথরাইজিংয়ের জন্য কিছুক্ষণ সময় নেবে। এরপরে কিছুক্ষণের মধ্যেই এটি অথরাইজ হয়ে যাবে এবং আমাদের সেটআপটা অলমোস্ট ডান হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটি সেট আপ হয়ে গেছে। এখন সেটিংস থেকে আমাদেরকে আরও একটি প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা সেটিংসে যাই। সেটিংসে যেয়ে এখান থেকে আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটির নাম হচ্ছে ফোটন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফোটন নামে একটি প্লাগইন দেখতে পাচ্ছি। আমরা জাস্ট অ্যাক্টিভেট ক্লিক করলেই ফোটনটা ইনস্টল হয়ে যাবে। ফোটন একটা ওয়ার্ডপ্রেসের ইমেজ সিডিএন। এই ফোটনটা ক্লিক করলে আপনার যেটা হবে যে আপনার সাইটে যে ইমেজগুলো লোড হয় এটা আর আপনার সাইট থেকে বা আপনার সার্ভার থেকে লোড হবে না, এটা wordpress.com এর সার্ভার থেকে লোড হয়ে এখানে আসবে। এতে হবে আপনার ব্যান্ডউইথ সেভ হবে এবং একই সাথে আপনার ওয়েবসাইটটা অনেক বেশি ফাস্টার হবে, লোডিং ফাস্টার হবে। আর ওয়েবসাইট লোডিং যদি ফাস্টার হয় তাহলে আমরা গুগলে সবসময় ভালো র্যাঙ্কিং পাবো। তো এভাবে আমাদেরকে আকিস্মেত এবং জেটপ্যাক প্লাগইনটি ইনস্টল করতে হবে। আশা করি আপনারাও নিজেদের মতো করে আকিস্মেত এবং জেটপ্যাক প্লাগইনটি ইনস্টল করতে পারবেন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করুন অথবা আমাকে ইমেল করতে পারেন alamin@devstream.com।